চাকসু নির্বাচন চাকসু বলেন, এখানে কোনো ছাত্রদলের ভরাডুবি হয়নি। এর মধ্যে দিয়ে দেখবেন ৫,৮০০ ছেলে ছাত্রদলের প্যানেলে ভোট দিয়েছে। এখন আপনার শিবির তো নামে কেউ ভোট করে নাই, সম্মিলিত একটা পরিষদের নামে তারা ভোট করছে এবং তারা এই হলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাকসুতে তারা দীর্ঘদিন বিগত ১০-১৫ বছর যাবৎ এই ছেলেগুলো এই হলেই ছিল। তারা এখানে থাকছে, ছাত্রলীগের ব্যানারে ছিল, খাওয়া দাওয়া করছে, শেখ হাসিনার হালুয়া রুটি মাখন যা আছে সব খায়টায় কেউ ভোটও করছে। অতএব ওরা তো হলেই ছিল। আর আমাদের ছাত্রদলের একটা ছিল কোনো হলে ছিল না, কেউ হলে যেতে পারে নাই, কেউ বাইরের থেকে এসে লেখাপড়া করছে, আসছে ক্লাস করছে, ক্লাসে আসার পরও তারা আবার ভয়ে ছিল, অত্যাচারিত হতো। অতএব ক্যাম্পাসে তো আমাদের ছাত্রদল ঢুকতে পারে নাই সঠিকভাবে এই ১৭ বছরে, লাস্ট ১৫ বছর। অতএব যারা এখানে ছিল এবং যারা এই আন্দোলনের দাবিদার বা বিভিন্ন বলে, তারা তো কেউ ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন, কেউ ভিপি হয়েছেন, বিভিন্ন পর্যায়ে সেখানে ছিলেন। এই সুযোগ সুবিধাটা নিয়ে এখন যদি বলে আমি অমুক দলের, তো এটা রাজনীতিতে কতটুকু নৈতিকতা সম্পূর্ণ এবং কতটুকু তার নিজস্ব নৈতিকতা আছে। আগামী দিনে আপনি একটি দল করবেন, আরেকটি দলের ভিতরে গিয়ে আপনি আশ্রয় নেবেন, ১০ বছর সেই দলের গুপ্তভাবে থাকবেন, এটা তো গুপ্তচর, এটা একরকম গুপ্তচর বৃত্তির মতনই। তো অতএব এরা আগামী দিনে কতটুকু নৈতিকতার সম্পূর্ণ নেতা হবেন, রাষ্ট্রকে নেতৃত্ব দেবেন বা ছাত্রদের নেতৃত্ব দেবেন, এটা একটা বিরাট প্রশ্ন। আমি মনে করি এখানে ছাত্রদলের কোনো পরাজয় হয়নি। আমরা মাত্র ১০ মাস হলো ক্যাম্পাসে ঢুকতে পেরেছি। এই ১০ মাসে আমাদের একটা বিশাল অর্জন, ৫,৮০০ ভোট আমরা পেয়েছি। আবার এখানে যে আরেকটি কথাবার্তা আসছে সেটা আমি এখানে বলতে চাই না। ছাত্রলীগের যে 25 থেকে 30% ভোট, এটা তো অস্বীকার করার জন্য। তো এই ভোটগুলো কীভাবে বাক্সে ঢুকলো? ওরা তো ক্যাম্পাসে আসে নাই। এই যে 87%, 80% ভোট হলো, ওরা তো ক্যাম্পাসে আসে নাই। এর 30% ছেলেরা তো ক্যাম্পাসে আসে নাই, ভোট দিতে আসে নাই। এটা কি জিন ভূত এই ভোটগুলো বাক্সে ঢুকে দিল? এটার একটা বিশাল কথা বলতে চাই না, কিন্তু এই ভোটগুলা কীভাবে বাক্সে ঢুকলো